জাকাত আদায়ের ক্ষেত্রে প্রথমেই দেখবেন আশপাশে কোনো গরিব আছে কিনা, মানে আপনার আত্মীয় ভাই ভাইকে কিন্তু জাকাত দেওয়া জায়েজ আছে। বুঝছেন কথা? আপনার আপন ভাইকে আপনি কি দিতে পারবেন? জাকাত দিতে পারবেন। ক্ষেত্র বিশেষে স্ত্রী তার স্বামীকে জাকাত দিতে পারবে, কিন্তু স্বামী স্ত্রীকে দিতে পারবে না। কারণ স্বামীর ভরণ পোষণ দায়িত্ব স্ত্রীর ওপর না, কিন্তু স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব কার ওপর? মনে রাখবেন, মূলনীতি শিখে নেন। ওপরে এবং নিচে। ওপরে কি আছে? আপনার মা, আপনার বাপ, আপনার নানি, আপনার দাদি, আপনার নানির মা, আপনার দাদির মা, তার মা, তার মা, তার মা, তার মা, তার মা। হুজুর হে তো জানিও না, এ তো জীবিত না, কবরে মরে পড়তে শেষ হয়ে গেছে। মানে আপনার নানি, আপনার নানির মা, আপনার দাদা, দাদার বাপ, দাদার মা ওপরের দিকে, এবং নিচের দিকে আপনার ছেলে, তার ছেলে, তার ছেলে, এই নিচের দিকে। এগুলোর জাকাত দেওয়া যাবে, কিন্তু আপন ভাইকে দেওয়া যাবে, বোনকে দেওয়া যাবে। জাকাত যদি আপনার উপর ফরজ হয়, প্রথমেই খেয়াল করবেন, খেয়াল করেন, প্রথমেই খেয়াল করবেন জাকাত যদি আপনার উপরে ফরজ হয় যে নিজ আত্মীয় স্বজনের মধ্যে গরিব আছে কিনা। গরিব আত্মীয়দের মধ্যে আবার দুইটা শ্রেণী আছে। এক শ্রেণীর মানুষ হচ্ছে সুযোগ পাইলে আপনারা কোপ দিবে। কেমন? কারণে অকারণে খালি দেখবেন টাকা ধার চায়। আছে না নাই? কিছু লোক আছে, এদের পেশা, এটা স্বভাব। এটা যখনই দেখবেন যে আপনার পকেটে কিছু বান্ডিল টান্ডিল আছে, টাকা পয়সা আছে, ভাই 10,000 টাকা দেয় না দোস্ত, এরকম করে। আর কিছু আত্মীয় স্বজন আছে এতই গরিব, ব্যক্তিত্ব সম্পন্ন, খুব প্রভাব প্রতিপত্তি ছিল, এখন নাই, নীরবে ছেলে নিয়ে কাঁদে, মেয়ে নিয়ে কাঁদে, রাতের অন্ধকারে কাঁদে, মুখ ফসকে বলতে পারে না, মুখ ফুটে বলতে পারে না। এই আত্মীয়দেরকে খুঁজে খুঁজে জাকাত দেন। যারা বলতে পারে না, বুঝছেন, যারা বলতে পারে না, এরকম কিছু আত্মীয় আছে না? নাই? আছে। এদেরকে জাকাত দিবেন ইনশাল্লাহ। বলেন কত টাকা তাহলে পাইলেন? হ্যাঁ, 7.5 লক্ষ টাকা থেকে 8 লক্ষ স্বর্ণের হিসাবে, আর রৌপ্যের হিসাবে 80,000 থেকে 1,20,000 টাকা। তবে আমরা 80,000 থেকে 1,20,000 টাকার পক্ষে। কেন? তাহলে গরিব মানুষ বেশি উপকার পাবে ইনশাল্লাহ। বলেন। অনেক মানুষ বলে, হুজুর আমার তো কোনো অ্যাসেট নাই, এটাই আমার আছে, তো রাখছেন কেন? এটা ব্যবসায় লাগান। খেয়াল করেন, অনেক মানুষ আছে 50 লাখ ব্যাংকে জমায়েত হয়ে দেয়, এর উপরে জাকাত ফরজ। হুজুর আর তো কোনো টাকা নাই, এটা থেকে মাখন তুলি আর খায়, মানে ইন্টারেস্ট তুলে, সুদ খায়, ইন্টারেস্ট। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। এটা তুলে খায়। আল্লাহ তো এই জন্যই বলছে তুই রাখিস না। তাহলে কি করবে? টাকাটাকে ছড়া, ইনভেস্ট কর ব্যবসা বাণিজ্যে। আপনি যখন এই 50 লাখ টাকা এই সাভারে, এই উত্তরা ইনভেস্ট করবেন, সেটা দোকানে হোক, মাঠে হোক, পথে হোক, ঘাটে হোক, ব্যবসা মানেই ওখানে লোক খাটবেই, 2-5 জনের কর্মসংস্থান তৈরি হবেই। কথা বুঝতে পেরেছেন? আজকের সমাজ ব্যবস্থায় খেয়াল করেন, যেটা ধনী এটা আঙ্গুল ফুলে কলা গাছ হয়, আর যেটা গরিব ওটা আরো মরে। কথা কয় না? যেটা ধনী ওটা খালি কি হচ্ছে? ধনী হচ্ছে। আর যেটা গরিব ও হোমিওর ফোটাও পাচ্ছে না। কেন পাচ্ছে না? এই সুদ ভিত্তিক সমাজ ব্যবস্থার কারণে। অথচ ইসলাম নিজ মায়ের সাথে জেনার চাইতে নিকৃষ্ট গুণ বলেছে সুদকে। নাউজুবিল্লাহ বলেন। ইসলাম কেন জাকাত দিছে জানেন আপনারা? জাকাতটা কেন দিছে? মূলত ধনী গরিবের অর্থনৈতিক সমতা রক্ষার জন্য। জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা থাকলে এলাকার মধ্যে কেউ না খায় থাকতো না, কোনো গরিব না খায় থাকতো না, বুঝছেন? বেকার কোনো যুবক ঘোরাফেরা করতো না। একটা জরিপ দেখলাম বাংলাদেশে, যদি প্রপার ওয়েতে জাকাত আদায় করা যায়, 5,000 কোটি টাকার বেশি জাকাত আদায় করা যাবে কোটিপতিদের কাছ থেকে, লাখপতিদের কাছ থেকে। 5,000 কোটি টাকা যদি জাকাত তুলিয়া বেকার যুবকদের মধ্যে কর্মসংস্থান 20,000, 22,000, 30,000, 25,000 টাকা করে দিয়া, কারো ফ্ল্যাক্সের দোকান, কারো কম্পিউটারের দোকান, কারো রিক্সা, কারো ভ্যান, কোনো মহিলার সেলাই মেশিন, আরেকজনের ছাগল, বকরি আছে না, গরু, এগুলো যদি দেওয়া হয় কর্মসংস্থান হবে কি হবে না বলেন? এইগুলো দিবে না, এই জায়গাটায় চোখের টিনের চশমা লাগাবে। দিবে কি? চক বাজারে শাড়ি আর লুঙ্গি। কথা কয় না? দিবে কি? এমন শাড়ি আর লুঙ্গি কয়দিন পরে মশারি হিসাবে ব্যবহার করা যায় না। লুঙ্গি না মশারি হিসাবে ব্যবহার করবো, তাও ব্যবহার করা যায় না। দরকার নাই তোরে ভাই। জাকাতের কিছু দাবি আছে। আচ্ছা মানলাম আপনারা 7 ভাই, 7 ভাইয়ের উপরে জাকাত ফরজ। ওই এক চাষিরে ধরে নিয়ে এসে 7টা শাড়ি দিচ্ছেন। বুঝেন কথা? এই 7 শাড়ি যদি 70 বছরে হারে দেন, এই জীবনের উন্নয়ন ঘটবে নি। ওই চাষি যা দেখেন গায়ে শাড়ি আলমিরায় তুলে থুয়ে দিছে। মুরব্বী মানুষের শাড়ি দিয়ে কি করবে? তাহলে কি করবে? কিছু টাকা দেন, ওর যেটা প্রয়োজন সেটাও কিনে নিবে। সেটা 200 হোক, সেটা 500 হোক। পেটে ক্ষুধা আর হেরে লুঙ্গি বাঁধিয়ে থুয়ে দিলেন আপনি। খাবার পায় না সকাল থেকে, হেরে আপনি শাড়ি দিয়ে থুয়ে দিলেন। হ্যাঁ কইবে তোর শাড়ি তোর মুখেই থাকুক। বুঝেন নাই কথা? রাত্রে ঘুমাইতে পারে না, চৌকি নাই, সার পোকার কামড়ে মনে করেন হ্যাঁ শরীরের বস্তু উড়ে নিয়ে যাইতেছে। এর এখন একটা খাট দেওয়া দরকার। আপনি খাট না দিয়ে হ্যাঁ শাড়ি দিলেন। কই বাপুরে শাড়ি আমি কি করবো? তো যারে দিবেন আগে বুঝেন যে এর আসলে দরকারটা কি। ঢালা ভাবে নিয়ে যে আপনি শাড়ি লুঙ্গি দরকার কি? গ্রামগঞ্জে হ্যাঁ আপনি দিচ্ছেন, এলাকায় আপনার হক আছে অবশ্যই। আপনি 2 লাখ টাকা শাড়ি লুঙ্গি কিনছেন, 2 লাখ টাকা দিয়ে গ্রামের অন্তত 20টা পোলার কর্মসংস্থান চালু করা যায়। ঠিক কিনা ভাই? বুঝছেন? এগুলা খেয়াল করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। বলেন তাহলে কত টাকায় জাকাত ফরজ? এটা আপনারা পাইলেন। উট যদি 5টা থাকে কমপক্ষে, গরু যদি 30টা থাকে কমপক্ষে, ছাগল যদি 40টা থাকে, তাহলে জাকাত আপনার উপর আবশ্যক। এটা হচ্ছে জাকাতের কতটুকু নেসাব, এটা আমরা পাইলাম ইনশাল্লাহ।